হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অর্কিড আর্কিটেক্টস লিমিটেডের নতুন একটি প্রজেক্ট থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা রয়েছি উত্তরা 13 নম্বর সেক্টরে। এটি একটি রেসিডেন্সিয়াল হাউস। এখানে আমরা ইন্টেরিয়রের কাজ করেছি। প্রায় 90% কাজ এখানে শেষ হয়েছে। আমরা এই 90% কাজ কি কি হয়েছে এটা আপনাদের দেখাবো। এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি দেখতে পাবেন যে আমরা আসলে কি কি কাজ করেছি। চলুন আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখি এবং দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কি কি কাজ করেছি। এখন রয়েছি ড্রয়িং স্পেসে। এখানে আসলে কি কি কাজ হয়েছে আমি আপনাদের দেখাবো। এটা কি টিভি ক্যাবিনেট, এখানে অ্যাক্রিলিক শীট এবং গোল্ডেন শীট ব্যবহার করা হয়েছে, যেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল। এছাড়াও এখানে অনেক গ্রুপের কাজ করা হয়েছে। গ্লাস ক্যাবিনেট রয়েছে, গ্লাস ক্যাবিনেটের ভিতরে আমরা লাইটের অপশন রাখা রয়েছে, যেখানে আপনি আপনার পছন্দ মতো শোপিস গুলো রাখতে পারবেন। এছাড়াও অপোজিট পাশে যেটা আমি দেখতে পাচ্ছি যে ইলিয়েশন প্রিন্টের একটা চমৎকার ব্যবহার করা হয়েছে, যেটা ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আমরা দিয়েছি। এছাড়াও ক্যাবিনেট রয়েছে, এছাড়াও সিলিং এ চমৎকার কিছু ডিজাইন রয়েছে। এখন আমরা চাইল্ড বেডরুম দেখবো। আসলে আমরা এই বেডরুমে কি কি কাজ হয়েছে আপনাদের দেখাবো। যদি বলি সবথেকে প্রথমে এই বেডরুমে কালারের একটা চমৎকার কম্বিনেশন। আমি যদি বলি সাইডে ওয়াল ক্যাবিনেট গুলো রয়েছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের তাদের ক্লথ রাখতে পারবে বা ডকুমেন্ট গুলো এখানে রাখতে পারবে। ক্যাবিনেটের অপোজিট ওয়ালে রয়েছে হচ্ছে বেড ওয়াল। বেড ওয়ালের এই যে ভিতরটায় ইলিয়েশন প্রিন্টের চমৎকার ব্যবহার রয়েছে। আমি আবারও বলছি যে এই প্রজেক্টে ইলিয়েশন প্রিন্টের যে টেক্সচার গুলো ইউজ করা হয়েছে সেটা খুবই নান্দনিক এবং এটা টোটালি আমরা ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও প্যানেলিং গুলো দেখছেন, অনেকগুলো গ্রুপ করা রয়েছে। সাইডে গ্লাস ক্যাবিনেট রয়েছে। এখানে এই রুমটি হলো চাইল্ড রুম। এখানে তার বাচ্চার জন্য একটা স্টাডি টেবিল রাখা হয়েছে, তার উপরে ক্যাবিনেট রাখা আছে প্রয়োজনীয় ডকুমেন্ট রাখার জন্য। ঠিক তার অপোজিটে আমরা যদি যাই, এখানে ড্রেসিং ইউনিট করা হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম রুমের ঠিক সাইডে এটা করা হয়েছে। তার স্পেস অনুযায়ী এই জিনিসটা করা। এখানেও গ্রুপ করা হয়েছে। হ্যাঁ, তার উপরেও কিন্তু টপ ক্যাবিনেট দেখতে পাচ্ছেন। সিলিংও নান্দনিক একটা ডিজাইন করা হয়েছে। এটি আসলে ক্লায়েন্টের ব্যক্তিগত কাজে ইউজ করবে, সে অফিসিয়াল হয়তো কাজগুলো এখানে করবে। তার উপরে গুলো দেখতে পাচ্ছেন, এটা এসপিএল বোর্ড দিয়ে করা। টেক্সচার গুলো ক্লায়েন্টের ঠিক পছন্দ অনুযায়ী আমরা দিয়েছি। বিম গুলো আমরা প্যানেল করে দিয়েছি। সাইডে অনেকগুলো ক্যাবিনেট রয়েছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বেডরুমের ঠিক এখানেও একটি ইলিয়েশন প্রিন্টের টেক্সচার রয়েছে, যেটা আপনারা দেখছেন। এটাও আমরা ক্লায়েন্টের পছন্দ মতো দিয়েছি। এছাড়া এই রুমে অপোজিট ড্রেসিং ইউনিট রয়েছে, সিলিং রয়েছে অনেক সুন্দর। আমরা আপনাদের দেখাবো যে এই রুমটাতে আর কি কি রয়েছে। চলুন আমরা দেখি। আমরা ঠিক এখন যে স্পেসে রয়েছে এটা হলো ডাইনিং স্পেস। এখানে ডিনার অর্গান রয়েছে এবং তার অপোজিটে একদম ওপেন কিচেন রয়েছে। এখানে আসলে আপনাদের দেখাবো যে এটা আমরা কিভাবে এখানকার কাজ করেছি। চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। কিচেনের মধ্যে ঠিক রয়েছে, এটি একটু ওপেন কিচেন। এখানে দেখতে পাচ্ছেন টপ ক্যাবিনেট, মিড ক্যাবিনেট রয়েছে। এখানে এই স্টিল
বোর্ডের ব্যবহার রয়েছে, আর প্রত্যেকটিতে প্রোফাইল হ্যান্ডেল আমরা ইউজ করেছি এখানে, যাতে খুব সহজেই পাল্লাগুলো খোলা যায় এবং ইউজেবল হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্লাস ডোর রয়েছে এই বিগ ক্যাবিনেটে। কিচেন হোটের জায়গাটা ঠিক এই জায়গাতে। তো আমরা এই জায়গাটাও মোটামুটি তার স্পেস অনুযায়ী সাজানোর চেষ্টা করেছি। আমরা একটু দেখাই যে এখানে সিলিং এবং চারিদিকে কি। আমরা মাস্টার বেড 1 এর এসেছি। আমি বলেছি যে এই প্রজেক্টটি এখনো চলমান, কাজ এখনো অনেক কিছু বাকি রয়েছে। তার আগে আমি একটু দেখাচ্ছিলাম যে এখানে আমরা কি কি করেছি। এখানে চমৎকার একটি ড্রেসিং রুম রয়েছে, যেটা আপনার যে কারো দেখলে ভালো লাগবে। এছাড়াও সিলিং রয়েছে অপোজিট সাইডে। আমি যদি বলি যে এইচপিএল বোর্ডের ক্যাবিনেট গুলো রয়েছে, কিছু গোল্ডেন শিটের ব্যবহার রয়েছে। চলুন তার অপোজিটেই ঠিক ইলিয়েশন প্রিন্টের একটি ওয়াল জুড়ে আমরা ইলিয়েশন প্রিন্টের ডিজাইন করা রয়েছে এখানে। চলুন আসলে এই রুমে কি কি কাজ করা হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই। এবারে আমরা রয়েছি মাস্টার বেড 2 তে। এই রুমটি তার জায়গা অনুযায়ী আমরা সাজিয়েছি যতটুকু করা সম্ভব। আমরা দেখাবো এখানে কি কি করেছি। এই রুমটিতে ড্রেসিং ইউনিট রয়েছে, ওয়াল ক্যাবিনেট রয়েছে, বেড ওয়াল রয়েছে, সমস্তটাই আপনাদের দেখানো হবে। আমরা চলুন দেখি যে এখানে আসলে কি কি কাজ আমরা করেছি।